কই গো রাধুনী ঠাকুর, কোথায় গেলে? এদিকে এসো। বলুন রানীমা। বলছি তুমি তো রাজবাড়িতে দীর্ঘদিন ধরেই রান্না করছো, কিন্তু ইদানিং তোমার রান্না এত বেস্বাদ লাগছে কেন? সে তো আমি বলতে পারবো না, আমি তো আগের মতনই রান্না করি। ছোট মুখে বড় কথা বলছি, আমি কিছু বলতে চাই রানীমা। এই তুই আবার পাকামো করতে এসছিস কেন রে? তোকে কি রানীমা ডেকেছেন নাকি? আহ, কি বলতে চাইছে শুনেই দেখি না, বলো। রানীমা, এখন আর রাঁধুনি ঠাকুর আগের মতো যত্ন নিয়ে রান্না করেন না। রান্নাঘরে পড়ে পড়ে ঘুমোয় আর তাড়াহুড়ো করে কোনো রকমে রান্না করে দেন। একদম বাজে কথা বলবি না। বাজে কথা না রানীমা, শিলনোড়ায় বাটতে ওনার কষ্ট হবে বলে আজকাল রাঁধুনি ঠাকুর শুধু জিরে ফোড়ন দিয়ে রান্না করেন। এত বেতন দিয়ে তোমাকে রাখা হয় কি এই ফাঁকিবাজির জন্যে? কি মানে ভুল হয়ে গেছে। এর যদি এই ভুল করার ইচ্ছে হয় তাহলে তল্পি তল্পা গুটিয়ে বাড়ি গিয়ে ভুল করো, মনে থাকবে? মনে থাকবে মহারাজ। কি হচ্ছে বলো তো রানী? সকালে বাগানে পায়চারি করছিলাম, দেখি মালি একটা গাছেও জল দেয়নি। এই গরমে জল না পেলে যে গাছপালাগুলো মরে যাবে। সবাইকে এবার মনে হচ্ছে বলে বলে কাজ করাতে হবে।